এই বন্ধু, বাড়ি যাচ্ছি, বাড়ি। ঈদের ছুটি, নিশ্চয়ই আপনিও যাচ্ছেন। আপনার যাত্রাপথে সবকিছু সুগম হোক, কোনো রকম ঝুট ঝামেলা না হোক, এটাই প্রত্যাশা করি। তবে আপনি তো অনেক বিনোদন দেখেন, আমি জানি প্রচুর বিনোদনে আপনি বিনোদিত। যেমন একটা বিনোদন আছে, আমি আজকেই দেখতেছিলাম, আপনার মতো আমিও আসলে কম বেশি দেখি। এক ভদ্রলোক কি সব লাল একটা জামা কাপড় পরা, একটা ঝোলার সাথে দুই দুইটা লোক একটা দোকানে বসে আছে, ওখানে আসছে। এসে সে বসলো, ঝোলা থেকে একটা ধারালো দা বের করলো, তারপরে দায়ের দিকে তাকালো এরকম। তো পাশের লোকগুলো দেখলো বিষয়টা, দেখে একজন উঠে সরে পড়লো, আরেকজন উঠে দাঁড়িয়েছে, কি করবে বুঝতেছে না, দৌড় দিবে এরকম একটা ভাব। শেষে দৌড় দিয়েছে, তখন ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। কি দিও না? জিলাপি। দেখেন, জিলাপি বলতে পারছে না, কিন্তু আপনি কিন্তু সেই বিনোদনে বিনোদিত হচ্ছেন। তো ওতে আমার কোনো আপত্তি নেই, আপনি বিনোদন নিতে থাকেন। তবে আমার এই ভিডিওটা একটু সচেতন করবে আপনাকে। যদি আপনি সময় পান, এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গেই থাকবেন। ওই যে গানটা বলছিলাম না, ওই যে গানটা, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না, ওইটা দেখেন, পাশাপাশি আমার এই ভিডিওটা দেখেন। পরিবার পরিজন নিয়ে আমি যাচ্ছি গ্রামে, ঈদের ছুটি, আপনিও নিশ্চয়ই যাচ্ছেন। আমার মতো আরো অনেকেই যাচ্ছে নারীর টানে, শেকড়ের টানে। সবার যাত্রা হোক নিরাপদ। একটা ঘটনা শেয়ার করতে চাই, কতটা ভয়ঙ্কর ঘটনা শুনলে অবাক হবেন। সচেতন করতেই আপনাকে বলছি, বিশেষ করে যারা রাইড শেয়ারের যাত্রী, তারা হুঁশিয়ার হুঁশিয়ার। মিরপুর 12 থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারে মোটরসাইকেল ভাড়া করেছিলেন একজন কর্মজীবী নারী। চালকের দেয়া হেলমেট মাথায় পরার কিছুক্ষণের মধ্যেই নিজের চেতনা, চিন্তা শক্তির ওপর তিনি নিয়ন্ত্রণ হারান। শ্যামলীর বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কারণে কোনো বাধা দেয়া সম্ভব হয় না তার পক্ষে। কয়েক ঘন্টা চলার পর, হ্যাঁ বলছি যে বাইক কয়েক ঘন্টা চলার পর নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি কালভার্ট সংলগ্ন নির্জন স্থানে এসে বাইকটা থামে। ফেলফেল দৃষ্টিতে চেয়ে থাকা বাধা দানের শক্তিহীন এক শহুরে নারীকে সেখানে প্রথমে ধর্ষণ, নিজের মতো দৃশ্য ও বক্তব্য সম্বলিত ভিডিও ধারণ, আর সবশেষে তার সঙ্গে থাকা যাবতীয় পয়সা কড়ি কেড়ে নিয়ে নির্জন প্রান্তরে তাকে ফেলে রেখে দ্রুত সটকে পড়ে ওই বাইকের চালক। ভেবেছিলেন হয়তো বেঁচে গেছেন। অযুত জনতার ভিড়ে কোন রাইড শেয়ার চালক কোথাকার কোন নারীকে কোথায় নিয়ে কি করলো, কে মেলাবে তার খবর, কে দেবে তার হদিস? কিন্তু আমাদের ভাবনাটা ভিন্ন রকম ছিল। ফলাফল 999 এ কলের মাধ্যমে খবর পেয়ে প্রথমে নির্জন প্রান্তরে পড়ে থাকা ওই নারীকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করা। তারপর মামলার 48 ঘন্টা না পেরোতেই চালক সোনারচাঁদকে খাঁচায় আটকানো হয়েছে। আলহামদুলিল্লাহ। কিভাবে কি হলো সে গল্প অন্য আরেকদিন হবে। আজ শুধু সবার, বিশেষ করে মা বোনদের প্রতি অনুরোধ, রাইড শেয়ারের যানবাহনে চড়ার সময় দয়া করে একটু চোখ কান খোলা রাখুন। কে জানে জনাকীর্ণ রাজধানীর মোড়ে মোড়ে আরো কত জঘন্য সাইকোপ্যাথ অপরাধী পথ পেতে বসে আছে রাইড চালকের বেশে, হয়তো অনাগত কোনো শিকারের প্রত্যাশায়। হতেই তো পারে এই ঘটনাটা একটা বিশেষ ঘটনা এবং সত্য ঘটনা। সবার ক্ষেত্রে এমনটা না ঘটুক, এটাই প্রত্যাশা। সবাই সতর্ক থাকুন, নিরাপদ হোক আপনার ঈদ ভ্রমণ। অন্যদের সচেতন করতে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। ভালো শুনুন, ভালো থাকুন। আগাম ঈদ মোবারক। ও আরেকটা কথা না বললেই নয়, এই ভিডিওটি তৈরি করতে তথ্য দিয়ে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি স্পেশাল ধন্যবাদ জানাতে চাই। তাদের মধ্যে আছেন এসপি নরসিংদী, এডিশনাল এসপি নরসিংদী এবং এসআই পলাশ থানা। তো ভালো থাকবেন। গান শুনতে শুনতে আমার কাছ থেকে একটু বিনোদন নিতে নিতে চলেন আমরাও চলে যাই। পাগলা তিতা মিঠা বোঝে না,
তিতা মিঠা বোঝে না, পাগলাকে জিলাপি দিও না। জিলাপি শান্ত, জিলাপি খান, জিলাপি খায়েন না কিন্তু, জিলাপি। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। মানুষ এগুলো খুব দেখে। হ্যাঁ দেখে ওই যে আমাকে বরিশালে আছে সাদ্দাম। হ্যাঁ হ্যাঁ, সাদ্দাম। সাদ্দাম